দেখেন হোমওয়ার্ক মাস্ট দিতে হবে, হ্যাঁ, এটা মনে থাকে। দেখেন আমরা গত ক্লাসে শিখছি যে অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কেয়ার, সেলস কি। তাহলে আমরা যখন একটা অ্যাডস ক্যাম্পেইন করতে যাই তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো সম্পর্কে, প্রত্যেকটা অবজেক্ট সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা থাকা দরকার। ধারণা না, একদম প্রচুর পরিমাণ আমার জ্ঞান থাকা দরকার। আমি যখন ফেসবুকের এই 6টা অবজেক্ট ভালোভাবে বুঝতে পারবো তখন আমি ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে করতে পারবো। শুনো, এটা এসিডি অন হলো না? তাহলে কি আমাদের যখন আমরা ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে যাই তখন আমাদের বলে যে ফেসবুক যে ভাই তোমার এই অ্যাডস ক্যাম্পেইন করার উদ্দেশ্য কি। আচ্ছা দেখেন, এদিকে মনে দেবেন। তাহলে ফেসবুক ক্যাম্পেইন অবজেক্ট তার মানে কি, যে ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্য। ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্য, আমরা যে একটা অ্যাডস রান করবো ওই অ্যাডস রানের উদ্দেশ্য কি। প্রত্যেকটা কাজের কিন্তু এক একটা কি আছে, উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের এক একটা উদ্দেশ্য আছে। আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে আসছি তখনও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে, যে আমি কিছুদিন কষ্ট করবো, কিছুদিন কষ্ট করার পরে কিছুদিন কষ্ট করার পরে ভালো একটা পর্যায়ে যাব। যে কাজ করি তারও কিন্তু একটা কাজের উদ্দেশ্য আছে, যে আমি এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করবো। যে চাকরি করে তারও একটা উদ্দেশ্য আছে। তো এমনই আমরা যখন একটা ফেসবুকে বিজ্ঞাপন দেবো, এই বিজ্ঞাপনের একটা কি আছে, উদ্দেশ্য আছে। কোনো বিজ্ঞান কি করবে, প্রচার করবে। কোনো বিজ্ঞান তার প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে বলবে। কোনো বিজ্ঞান কি করবে, সেলস করবে। তার প্রত্যেকটা বিজ্ঞাপনের বা প্রত্যেকটা অবজেক্টের কি আছে, এক একটা উদ্দেশ্য আছে।
তার মাঝে আমরা তিনটে উদ্দেশ্য সম্পর্কে জানছি। একটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কি ট্রাফিক, একটা হচ্ছে কি সেলস। অ্যাওয়ারনেসটা কি, যখন আমার ব্র্যান্ড হবে নতুন, যখন আমার ব্র্যান্ড হবে নতুন, যখন আমার প্রোডাক্ট হবে নতুন, এই প্রোডাক্টটা মানুষের কাছে কী করবো, আমি প্রচার করব, মানুষের কাছে কী করবো, প্রচার করব। ওইটাই হচ্ছে আমার কি অ্যাওয়ারনেস অবজেক্ট, অ্যাওয়ারনেস অবজেক্ট। ট্রাফিক কি, আমার যে ব্র্যান্ডটা নতুন ছিল, আমার ব্র্যান্ডটা যে নতুন ছিল বা আমার প্রোডাক্টটা যে নতুন ছিল, এই প্রোডাক্টের গুণগান গাইব, এই প্রোডাক্টের গুণগান গাইব। এই প্রোডাক্ট হচ্ছে বেনিফাইড বলবো, প্রোডাক্ট নিলে কী হবে, প্রোডাক্ট না নিলে কী হবে, এই প্রোডাক্ট হচ্ছে কি কত, প্রাইস কত, এই একটা জিনিসের একটা আইটেমের কি বলবো বিস্তারিত আলোচনা করব। ওটা কিসের মাধ্যমে, ট্রাফিকের মাধ্যমে, তাই না? আর সেলসের মাধ্যমে কি, সেলসের একমাত্র উদ্দেশ্য কি বিক্রয় করা। যখন আমি একটা জিনিস বিক্রয় করতে চাইবো তখন আমরা কি সিলেক্ট করবো, সেলস। তখন আমরা কি সিলেক্ট করবো, সেলস। তাহলে এই তিনটের কিন্তু আমাদের উদ্দেশ্য শেখা শেষ, তাই না? ধরেন এই যে একটা লাক্স সাবান, একটা লাক্স সাবান, ধরেন একটা লাক্স সাবান, তো লাক্স সাবানের গায়ে লেখা আছে যে এটা ইউজ করলে তুমি মখমকে কি হইবা, সুন্দর হইবা, তারপরে অন্য অন্য সাবানের চেয়ে ভালো, এরকম কিছু বেনিফিট লেখা আছে। তো এই যে কিছু বেনিফিট লেখা বা এই যে কিছু বিস্তারিত লেখা, তাহলে এইটার কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে একটু বলেন তো? অবশ্যই ট্রাফিকের মধ্যে, অবশ্যই ট্রাফিকের মধ্যে। যদি বলে যে ভাই আমার একটা ব্র্যান্ড আছে, আমার নতুন একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে কি লাক্স, ব্র্যান্ডের নাম লাক্স, তাহলে এইটা কোন উদ্দেশ্যে পড়ে, অ্যাওয়ারনেস। যদি বলে যে ভাই তোমার এই সমস্যা, হ্যাঁ এই সমস্যা, তুমি একটা সাবান কি করো, বিক্রয় করো, মানে ক্রয় করো, তাহলে এটা এটা কোন উদ্দেশ্য করবো, সেলস। তাহলে মোটামুটি আমাদের তিনটে উদ্দেশ্য সম্পর্কে জানা শেষ। আমরা যত সামনে যাবো আর তত বেশি শিখবো। একটা দেখেন, আমরা বলছিলাম যে আর একটা দেখেন, একটা আছে কি অ্যাপ প্রমোশন, একটা কি আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ মানে কি, অ্যাপ মানে কি বলেন তো? অ্যাপ প্রমোশন, অ্যাপ মানে কি? অ্যাপ মানে দেখেন, এই যে অ্যাপ মানে দেখেন, এই যে আমাদের ফোনে সবার অ্যাপ আছে না, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, তারপর হচ্ছে কি ম্যাক্স ফিলার আছে, ওই যে বিউটি ক্যামেরা, এক কথা ফোনে যে অ্যাপসগুলো আছে, ওই অ্যাপসগুলাই, ওই অ্যাপসগুলাই, এই প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এক একটা কি আছে, মালিক আছে। প্রত্যেকটা অ্যাপসের এক একটা মালিক আছে। যেমন ফ্রি ফায়ার একটা অ্যাপস, দারাজ একটা অ্যাপস, এক কথায় ফোনে যত যা দেখেন প্রত্যেকটা একটা অ্যাপস, যেটা আপনার প্লে স্টোর থেকে কী করেন, ডাউনলোড করেন। এখন কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা অ্যাপস, এটা কি এমনি এমনি কেউ আসে? প্রত্যেকটা অ্যাপসের কি আছে, এক একটা মালিক আছে। যখন ওই বিক্রেতা, যখন ওই বিক্রেতা তার অ্যাপসটাকে কি করবে, প্রমোশন করবে, তার অ্যাপটাকে কি করবে, প্রমোশন করবে। প্রমোশনের মধ্যে কি আছে, তার অ্যাপটাকে হচ্ছে কি করবে, প্রচার করবে, তার অ্যাপটাকে হচ্ছে গুণগান গাইবে, তার অ্যাপটা কি করবে, মানুষকে দিয়ে ইনস্টল করবে, মানুষকে দিয়ে কি করবে, ইনস্টল করবে। তখন আমরা কি করব, এই অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশনকে কি করব, সিলেক্ট করব, অ্যাপ প্রমোশনকে সিলেক্ট করব। অ্যাপ প্রমোশন সিলেক্ট করলে কি হয়, যে একটা ইউজার যদি এই অ্যাপটা ইনস্টল করে, যে অ্যাপের মালিক তার অনেক বেশি কি হয়, লাভ হয়, তার অনেক বেশি লাভ হয়। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা কি আছে, মালিক আছে। ফেসবুকে মালিক আছে না, তারপর হচ্ছে কি ইউটিউবের মালিক আছে, গুগলের মালিক আছে, প্রত্যেকটা জিনিসেরই মালিক আছে। যে যেমন ফোনে যেগুলো দেখেন, এই জিনিসগুলো কিন্তু প্লে স্টোরে এমনি এমনি থাকে না, এই জিনিসগুলো প্লে স্টোরে এমনি এমনি থাকে না, প্রত্যেকটা জিনিসের কি আছে, মালিক আছে। তাহলে যখন আমাদের ক্লায়েন্ট, যখন আমাদের ক্লায়েন্ট বা যখন আমাদের বায়ার তার অ্যাপটাকে কি করবে, প্রচার করবে, তার অ্যাপসটাকে কি করবে, প্রচার করবে, তার অ্যাপসটাকে হচ্ছে ইনস্টল করতে চাইবে ইউজার দেয়, তখন আমরা কোনটা সিলেক্ট করব, অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন। তাহলে আমরা শিখলাম যে অ্যাপ প্রমোশন কি, অ্যাপ প্রমোশন কি, জানছেন না? তাহলে অ্যাপ প্রমোশন কি বলেন? মানুষের কাছে নিজের অ্যাপটা প্রচার করা এবং তাদের ফোনে ইনস্টল করার জন্য বেনিফিটগুলো জানানো। এটা হচ্ছে নিজের না, আমার না, এটা কার, ক্লায়েন্টের, ক্লায়েন্টের, তাই না? ক্লায়েন্ট যখন বলবে যে আমার একটা কি আছে, অ্যাপস আছে, প্লে স্টোর অ্যাপস আছে, আমি চাচ্ছি আমার অ্যাপসটাকে
বিভিন্ন মানুষ কি করুক, ইনস্টল করুক, বিভিন্ন মানুষ ইনস্টল করুক, তখন আমরা কোনটা সিলেক্ট করব, অ্যাপস প্রমোশন, অ্যাপ প্রমোশন। দেখবেন ওই যে যখন ইউটিউবে বা হচ্ছে আদার্স কোন একটা সাইটে যান, হ্যাঁ, তখন হচ্ছে কি অটোমেটিক্যালি একটা বিজ্ঞাপনে ওটা কি করতে বলে, ইনস্টল করতে বলে। ওটা কি করতে বলে, ইনস্টল। ওই যে অ্যাডগুলো যে আসে, অ্যাডগুলো কি এমনি এমনি আসে, কখনো কিন্তু এমনি এমনি আসে না। এই যে আমাদের মধ্যে একজন ফ্রিল্যান্সার কি করে দেয়, ওটাকে সিলেক্ট করে দেয়। তার মানে ওই যে ইনস্টল যে আসে, ওইখানে হচ্ছে ক্লায়েন্টের উদ্দেশ্য কি, তার অ্যাপটা সময় কি করবে, ইনস্টল করবে। তাহলে এটা হচ্ছে কি অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন। তাহলে এখন আমাদের আর বাকি কি, এঙ্গেজমেন্ট, আর একটা কি হচ্ছে লিডস। এঙ্গেজমেন্ট আর একটা হচ্ছে লিডস। এঙ্গেজমেন্ট কি, ধরেন আমরা বলছিলাম যে আমাদের একটা পেইড মার্কেটিং করার জন্য মূলত কি কি লাগে, কি লাগে, ফেসবুক পেজ লাগে, প্রোডাক্ট আর সার্ভিস লাগে, ওয়েবসাইট লাগে, বিজনেস ম্যানেজার লাগে, অ্যাড অ্যাকাউন্ট লাগে, পেমেন্ট মেথড লাগে, তাই না? এই জিনিসগুলো আমাদের একটা পেইড মার্কেটিং করার জন্য লাগে। এখন দেখেন এই যে এঙ্গেজমেন্ট অবজেক্ট, এটার উদ্দেশ্য কি? ধরেন যখন একটা ক্লায়েন্টের দোকান নাই, বাট তার কি আছে, প্রোডাক্ট আছে। একটা ক্লায়েন্টের কি নাই, দোকান নাই, বাট তার কি আছে, প্রোডাক্ট আছে। এরকম ক্লায়েন্ট আছে না, মানে অ্যাভেলেবল। রাস্তায় যখন যান তখন দেখবেন যে ওই রাস্তার দ্বারে বেচে, বাড়িতে জিনিস বানায় না, রাস্তার দ্বারে বেচে, কিন্তু তার কিন্তু কি নাই, দোকান নাই, তার কি আছে, প্রোডাক্ট আছে, হ্যালো, এত ফোন দেন কে? আমি ক্লাসে আছি, বাসায় ফোন দেবো না, রাখেন। তাহলে কি আমাদের যেসব ক্লায়েন্টের দোকান নাই, বাট কি আছে, প্রোডাক্ট আছে, তার জন্য আমরা কি করব, এঙ্গেজমেন্ট অবজেক্টটা সিলেক্ট করব। এখন আমরা দোকান বলতে অনলাইনে ভাষায় কোনটাকে বুঝি, ওয়েবসাইট। দোকান বলতে অনলাইনে ভাষায় কি বুঝি, ওয়েবসাইট। তার মানে আমাদের যেসব ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, সেসব ক্লায়েন্টের জন্য আমরা কি করব, এঙ্গেজমেন্ট অবজেক্টটা কি করব, সিলেক্ট করব। এখন বাংলাদেশের যে ক্লায়েন্টগুলো আছে, বাংলাদেশের ক্লায়েন্টের বেশিরভাগই ওয়েবসাইট নাই, ওয়েবসাইট নেই। তাদের জন্য আমরা কি করব, এঙ্গেজমেন্ট অবজেক্টটা কি করব, সিলেক্ট করব। এই ক্ষেত্রে অবশ্যই আমার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে তোমার কি ওয়েবসাইট আছে। যদি বলে আছে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি বলে নাই তাহলে আমরা কি করব, এঙ্গেজমেন্ট অ্যাপটাকে কি করব, সিলেক্ট করব। এই এঙ্গেজমেন্ট অ্যাপটাকে সংক্ষেপে বলা হচ্ছে মেসেজ অ্যাড। কি বলে, মেসেজ অ্যাড, যেটার মাধ্যমে একজন ইউজার মেসেজ করে, ওই যে বাংলাদেশের ক্ষেত্রে দেন একজন ইউজার মেসেজ করে দামাদামি করে কি করবো, প্রোডাক্টটা পারচেস করবো। আবার এই এঙ্গেজমেন্ট অবজেক্টটাকে বলে হচ্ছে গোলালো। কি বলে, গোলালো। ওর দ্বারা সব কিছু করা যায়, ওর দ্বারা হচ্ছে প্রচার করা যায়, ওর দ্বারা হচ্ছে প্রোডাক্টের বেনিফিট বর্ণনা করা যায়, আবার ওর দ্বারা সেলসও করা যায়। যেহেতু ওর কি নাই, ওর দোকান নাই, ওর নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নেই, ওয়েবসাইট নেই। তার মাঝে ওর একাধারে সব কিছু করা যায়, এখন দেখেন যেসব ক্লায়েন্টের ওয়েবসাইট আছে তার জন্য কি আমরা এঙ্গেজমেন্ট অ্যাপটা সিলেক্ট করব না, তার জন্য আমরা কখনো এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো না। যেসব ক্লায়েন্টের ওয়েবসাইট নেই তার জন্য আমরা একমাত্র কী করবো, এঙ্গেজমেন্ট অবজেক্টটা সিলেক্ট করবো, তাই না? এখন এই যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমার অবশ্যই কি লাগবে, ওয়েবসাইট লাগবে। ট্রাফিকের ক্ষেত্রে ওয়েবসাইট লাগবে। অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে অ্যাপস লাগবে, ওই যে প্লে স্টোরে অ্যাপস লাগবে। সেলসের ক্ষেত্রে ওয়েবসাইট লাগবে, তাই না? এখন যদি বলি যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি ওয়েবসাইট লাগবে না, এই এঙ্গেজমেন্ট অবজেক্টের সংক্ষেপে কি বলে, মেসেজ অ্যাড। কি বলে, মেসেজ অ্যাড। এখন দেখেন এই এঙ্গেজমেন্ট অ্যাডসগুলো কেমন হয়, হ্যাঁ আমি যদি একটু দেখাই।
কোনটা অ্যাড, কোনটা হচ্ছে অ্যাড না, হ্যাঁ কোনটাই, এটাকে আমরা জানি না। কিভাবে জানি? স্পন্সর লেখা থাকে, তাই না? কি ব্যাপার শুনি? মা বলতেছে মাঝখানে। বা সারাক্ষণ এসে বলে এখন একটু দেখেন, এই যে আমাদের সামনে এটা কি একটা অ্যাড না? এই যে এটা কি স্পন্সর লেখা আছে না? এখন এটা কি ধরনের অ্যাড বলতে পারবেন? এটা কি ধরনের? এটা মেসেজ অ্যাড না। মেসেজ অ্যাড থাকলে যেখানে লেখা থাকবে হচ্ছে মেসেজ, সেন্ড মেসেজ। এটা হচ্ছে আপনার সেলস অ্যাড, ওয়েবসাইট অ্যাড। হ্যাঁ, আমি মেসেজ অ্যাড একটু দেখাই। মেসেজ অ্যাড করুন না, যে এগুলা আমি আস্তে আস্তে শিখবো। এই যে এগুলা শেখার সময় আছে, এমনি সারাক্ষণ এসে ঘোরাফেরা করবো, কাজের সময় একটা বাঁচবো না।
এরকম অ্যাড জাস্ট যেখানে লেখা থাকে হচ্ছে যেটা মেসেজ অ্যাড, ওইটা এখানে লেখা থাকে হচ্ছে সেন্ড মেসেজ। তার মানে যখন একটা কাস্টমার বা একটা ইউজার এসএমএস এর মাধ্যমে কি করে তার প্রোডাক্টটা কি করে পারচেস করে, যেমন ধরেন এই যে একটা কাস্টমারকে লিখছে কত দিন ডেলিভারি পাওয়া যাবে, ইটে পাওয়া যাবে, এগুলা কি করে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে বা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে এই অ্যাডগুলা দেয়। কিন্তু যার ওয়েবসাইট আছে তার কিন্তু আর এই যে এরকম জানা দরকার পড়ে না, কারণ ওয়েবসাইটের মধ্যে সব কিছু কি থাকে লেখা থাকে, সব কিছু লেখা থাকে, ডেলিভারি চার্জ কত দিনে প্রোডাক্টটা হচ্ছে গিয়া করবে, ওই শিপিং করবে, রিটার্ন পলিসি আছে কিনা, প্রোডাক্টের ভেরিফাইড সব কিছু এখানে থাকে। কিন্তু মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা প্রোডাক্টের সব কিছু থাকে না, ওটা এসএমএস করে কী করতে হয়, জেনে নিতে হয়, এসএমএস করে জেনে নিতে হয়। বোঝা যাচ্ছে? স্যার মেসেজ ক্যাম্পেইনগুলো তো ওই ফেসবুক পেজের ক্ষেত্রে হবে না? হ্যাঁ, শুধু পেজ লাগবে, হ্যাঁ, ওটা কি নাই, ওই ওয়েবসাইট নাই, নাই, পেজ থাকবে যাদের তাদের হ্যাঁ, জন্য। শুধু যাদের পেজ থাকবে। তো এটাই কোনটা, এই যে এবার সবসময় ঘুরে, হ্যাঁ এখন একটু আচ্ছা ওইরকমই সিস্টেম, জাস্ট আমাদের এখানে কি লেখা থাকে হচ্ছে সেন্ড মেসেজ। নাই খুঁজার দরকার নেই। তাহলে আমরা জানলাম যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি বা এঙ্গেজমেন্ট অবজেক্ট কি। দেখেন এই এঙ্গেজমেন্ট অবজেক্টটা আমরা আরেকভাবে বলতে পারি, এটা কি বলতে পারি, গোলালো। এটাকে কি বলতে পারি, গোলালো মানে কি, যার মধ্যে সব কিছুই আছে, যার মধ্যে সব কিছুই আছে। ধরেন একটা কাস্টমার যখন আমরা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে একটা অ্যাডস রান করবো, তখন একটা কাস্টমার এসএমএস করে কিন্তু আমার কাছে সব কিছু জানতে পারে না, যে ভাই তোমার প্রোডাক্টের বেনিফিট কেমন, তোমার প্রোডাক্টের প্রাইস কেমন, তাই না। তারপর প্রথম বলতে তোমার প্রোডাক্টের নাম কি, এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কাস্টমার ভালো লাগে তাহলে কি করে, যে ভাই এই যে আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমার প্রোডাক্টটা জায়গা মতো পৌঁছে দাও। কিন্তু যখন আমরা ট্রাফিক বা অ্যাওয়ারনেস সিলেক্ট করব, তখন কিন্তু আর এসএমএস কোন কাস্টমার করবে না। কেন করবে না, ওইখানে আমার দোকানে আমার প্রোডাক্টের সব ডিটেলস দেওয়া আছে, তাই না। কিন্তু এই যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার কি নাই, দোকান নাই, একটা কাস্টমারকে এসএমএস করে আমার কি করতে হবে, বলতে হবে। তাহলে আমরা বুঝলাম যেসব ক্লায়েন্টের কি থাকবে না, ওয়েবসাইট থাকবে না, যেসব ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, যেসব ক্লায়েন্টের দোকান থাকবে না, তার জন্য আমরা কোনটা সিলেক্ট করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তারপর হচ্ছে আরেকটা কি আছে, লিডস মানে হচ্ছে ডাটা কালেক্ট করা, বা তথ্য কালেক্ট করা। এখন ডাটা বা তথ্য এইটা কি, ধরেন একটা কাস্টমার হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করা, একটা কাস্টমারের জিমেইল কালেক্ট করা, একটা কাস্টমার হচ্ছে অ্যাড্রেসটা কালেক্ট করা, একটা কাস্টমার নামটা কালেক্ট করা। এই কালেক্ট করাই হচ্ছে কি লিডস ক্যাম্পেইন। ধরেন লিডস ক্যাম্পেইন কখন করে বলি, ফেসবুক থেকে বা ফেসবুক মার্কেট প্লেস থেকে মানুষ কিন্তু এই যে ক্রোম প্রাইসের মূল্যগুলা কি করে অর্ডার করে, এখন যদি ফেসবুকে আমি একটা অ্যাডস রান করি, ধরেন যে হচ্ছে ফ্রিজ নেয় বা হচ্ছে এসি নেয়, তো একটা এসি বা হচ্ছে একটা ফ্রিজ, এটা কিন্তু প্রায় 50,000 টাকা প্লাস দাম। কত টাকা দাম? 50,000 টাকা প্লাস দাম। তাহলে আপনার কি মনে হয় কোনো একটা ব্যক্তি বা কোনো একটা ইউজার কখনো এই ফেসবুক থেকে ফ্রিজ অর্ডার করবে বা কখনো হচ্ছে এসি অর্ডার করবে? কেন করবে না? কারণ এইটা হচ্ছে দাম বেশি, বিশ্বাস করবে না, টাকাটা জমায় খায়। আর যদি আমার একটা টি শার্ট হয়, দেন একটা যদি পাঞ্জাবি হয় বা একটা যদি শাড়ি হয়, তখন কিন্তু অনায়াসে কী করবে, সে অর্ডার করবে। কিন্তু দেখেন যেসব প্রোডাক্টের ভ্যালু বেশি, যেসব প্রোডাক্টের মূল্য বেশি, ওই সব প্রোডাক্টের জন্য মানুষ কি করে, লিডস ক্যাম্পেইনটা রান করে। ধরেন একটা ক্যাম্পেইন রান করছে লিডস, এই লিডসের মাধ্যমে একটা ব্যক্তির কিনেছে, ডাটাটা কালেক্ট করছে। একটা ব্যক্তি এসি কেনার প্রতি কি আছে, ইন্টারেস্ট আছে। তো ওই যে লিডস ক্যাম্পেইন করার মাধ্যমে ওই ব্যক্তির ডাটাটা কি করছে, কালেক্ট করছে। ডাটার মধ্যে কি আছে, ফোন নাম্বার, জিমেইল, তারপর হচ্ছে কি ওই যে নাম, অ্যাড্রেস, এগুলা কি করছে, ডাটাটা কালেক্ট করছে। দেন ওই যে ডাটা যে কালেক্ট করলো, এই ডাটাটা কালেক্ট করার পরে
ওই ব্যক্তি কি করছে, ফোন দিচ্ছে, ওই ব্যক্তি কি করছে, ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলছে যে ভাই তুমি যেটা একটা ফ্রিজ কেনার প্রতি ইন্টারেস্টেড, তুমি আমার দোকানে আসো, আমার ফ্রিজটা সম্পর্কে তুমি দেখো, দেখার পর তোমার যে ভালো লাগে ফ্রিজটা কি করো, পারচেস করো। তবে প্রথমে কি করছে, তার ডাটাটা কিন্তু কালেক্ট করছে, তারপরে হচ্ছে অফলাইনে তার দোকানে কি করছে, অফারও করছে, তাই না? এইরকম যখন হবে তখন আমরা কোনটা সিলেক্ট করব, লিডস ক্যাম্পেইন। কেননা ধরেন একটা ফেসবুকে কিন্তু বেশি যেটা হচ্ছে যে প্রোডাক্টের ভ্যালু বেশি বা যে প্রোডাক্টের প্রাইস বেশি, ওই প্রোডাক্ট মানুষ কিন্তু কী করে না, পারচেস করে না। তখন কি করে একটা হচ্ছে বিক্রেতা বা হচ্ছে একটা বিজনেসম্যান, তখন ওই সব কাস্টমারের ডাটাটা কালেক্ট করে ফোনে যোগাযোগ করার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে বা জিমেলে যোগাযোগ করার মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো কী করে, পারচেস করে। তো লিডস ক্যাম্পেইন আমরা কখন করব একটু বলেন তো? যখন আমাদের বেশি দামের প্রোডাক্ট হবে তখন আমরা কি করব, লিডস ক্যাম্পেইনটা সিলেক্ট করব, তাই না? আবার দেখেন ফেসবুকে কিন্তু 2 ধরনের অ্যাডস ক্যাম্পেইন করা যায়। কয় ধরনের? 2 ধরনের। বা হচ্ছে ফেসবুকে ব্যবসা কয় ধরনের, কি কি? ব্যবসা, ওটা মার্কেটিং তো হয়ে গেছে। একটা হচ্ছে ই কমার্স ব্যবসা, একটা হচ্ছে কি ই কমার্স ব্যবসা, আর একটা হচ্ছে সার্ভিস রিলেটেড ব্যবসা। একটা কি, আর একটা হচ্ছে সার্ভিস। ই কমার্স মানে কি, যার পণ্য টন্য আছে, তাই না? আর সার্ভিস কি, যার হচ্ছে কি পণ্য টন্য নাই, পণ্য নাই, বিক্রি না, যে কোনো একটা সার্ভিস প্রদান করবে, যে কোনো একটা সার্ভিস প্রদান করবে। কেমন সার্ভিস প্রদান করে? ধরেন আমরা যদি একটা অ্যাডসান করি যে সাইদ আইটি সেন্টার জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স রানিং হয়েছে, যারা ইন্টারেস্টেড তারা কি অ্যাডমিশন নিতে পারো। এটা নিয়ে কি আমি অ্যাডসান করতে পারবো না? কিন্তু এখানে কেমন কোনো প্রোডাক্ট আছে, বাট এখানে আমার কি আছে, একটা সার্ভিস আছে, একটা কি আছে, সার্ভিস আছে। তারপর যদি আরো বলি ধরেন যে দারাজ থেকে একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করে এলো, না দারাজ বাদ, ধরেন একটা হসপিটাল থেকে অ্যাডস ক্যাম্পেইন করেছে, যে আমার অমুক সময় অমুক জায়গায় একটা কি আসবে, ডাক্তার আসবে, ওই ডাক্তার যদি সেবা নিতে চাও তুমি কি করো, আমাকে SMS করো বা তোমার ফোনটা পূরণ করো। তো এখানেও ডাক্তারকে কোন প্রোডাক্ট আছে, বাট ডাক্তার কি আছে, একটা সার্ভিস আছে, একটা কি আছে, সার্ভিস আছে, প্রোডাক্ট নেই বাট কি আছে, সার্ভিস আছে। তো এই রিলেটেড যখন বিজ্ঞাপনগুলো হবে তখন আমরা কি কোনটা সিলেক্ট করব, লিডস। কোনটা সিলেক্ট করব, লিডস। তাহলে দেখেন এই যে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করবে বা হচ্ছে করবে, তাদের জন্য আমরা এঙ্গেজমেন্ট করতে পারি বা করতে পারি, এটা কোনো ম্যাটার না। তো যাই হোক, তাহলে ফেসবুকে মানুষ কয় ধরনের ব্যবসা করে, 2 ধরনের, একটা হচ্ছে ই কমার্স ব্যবসা, একটা হচ্ছে সার্ভিস ব্যবসা, তাই না? তো সার্ভিসের মধ্যে এই জিনিসগুলো থাকে, আর ই কমার্সের মধ্যে কি প্রোডাক্ট রিলেটেড। তাহলে যেসব প্রোডাক্টের আমি যদি বলি যে এখন আমি একটা চাচ্ছি যে গাড়ি নিয়ে অ্যাড দেবো, কি নিয়ে অ্যাড দেবো, গাড়ি, ধরুন যে একটা হচ্ছে কি ওই প্রাইভেট কার গাড়ি, তাহলে এই ক্ষেত্রে আমার এতগুলোর মধ্যে কোনটা সিলেক্ট করা উচিত, লিডস। কেন? এইটা হচ্ছে আমার দামি প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভ্যালু অনেক বেশি, যার কারণে অ্যাজ একটা কাস্টমার কি করবে না, পারচেস করবে না। তো ওর সাথে আমরা কি করব, জাস্ট লিডটা কালেক্ট করে ওর সাথে ওই যে বিক্রেতা বা যে বিজনেসম্যান সরাসরি যোগাযোগ করার মাধ্যমে তারা জিনিসটা কি করবে, বিক্রি করবে, তাই না? এখন যদি বলি আমার দোকান নাই বাট আমার একটা প্রোডাক্ট আছে, টি-শার্ট, সেক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব, এঙ্গেজমেন্ট। বাট আমার কি নাই, দোকান নাই, কিন্তু কি আছে, আমার প্রোডাক্ট আছে, আমার কি আছে, প্রোডাক্ট আছে, তখন আমি কি সিলেক্ট করব, এঙ্গেজমেন্ট। আবার যদি ধরেন আমার সব আছে, আমার একটা প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি, আমার উদ্দেশ্য হচ্ছে সেল করা, উদ্দেশ্য হচ্ছে বিক্রি করা, তখন আমি কোনটা সিলেক্ট করব, সেলস। সেলস। আচ্ছা ধরেন আমার প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্টের সব কিছু আছে, আমি চাচ্ছি আমার প্রোডাক্টের বেনিফিট আমার কাস্টমারদের কাছে তুলে ধরবো, আমার কাস্টমারদের কাছে কি করবো, তুলে ধরবো, আমার প্রোডাক্ট নিলে এটা হবো, হেডা হবো, সে হবো, এই জিনিসগুলো কি করবো, তুলে ধরবো। তখন আমি কোনটা সিলেক্ট করবো, ট্রাফিক। আচ্ছা ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নামটাও কেউ জানে না, দেন আমি মার্কেটে চাচ্ছি যে আমার প্রোডাক্টের নাম
আমার উদ্দেশ্য একমাত্র আমার প্রোডাক্টের নাম বা আমার ব্র্যান্ডের নাম আমার প্রত্যেকটা কাস্টমার জানুক বা আমার প্রত্যেকটা ইউজার জানুক, তখন আমরা কোনটা সিলেক্ট করবো? অ্যাওয়ারনেস। তাহলে এই যে আমাদের এই 6টা অবজেক্ট, এই অবজেক্ট সম্পর্কে আমাদের মোটামুটি একটা কি আছে, ধারণা আছে। আমরা ডে বাই ডে যত যাব তত আরও বেশি এক্সপার্ট হবো, তত বেশি শিখবো। এখন বলেন এই 6টা অবজেক্টের মধ্যে কে কোন জায়গায় একটু হলে ধারণা পান নাই বা একটু হলেও ধারণা নিতে পারেন নাই, বলেন। হ্যাঁ, ধরেন এখন আমার একটা অ্যাপস ফ্রি ফায়ার, একটা অ্যাপ ফ্রি ফায়ার, দেন আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তার উদ্দেশ্য হচ্ছে এই ফ্রি ফায়ার অ্যাপটাকে কি করা, তার অ্যাপসটাকে কি করা, তার উদ্দেশ্য হচ্ছে তার অ্যাপসটাকে ইউজারদের কি করাবে, ইনস্টল করাবে। তার উদ্দেশ্য কি, তার ফ্রি ফায়ার অ্যাপসটাকে কি করাবে, ইউজার দিয়ে ইনস্টল করাবে। তখন আমরা কোনটা সিলেক্ট করবো? অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশন। এখন একটু সত্য কথা বলবেন নিজ থেকে যে এই যে 6টা অবজেক্ট একটু হলে কি মধ্যে কি ধারণা আছে, একটু কি ধারণা আছে 6টার মধ্যে? আমি আবারও বলি, আমার একটা প্রোডাক্ট হচ্ছে ধরেন আমার একটা প্রোডাক্ট হচ্ছে এই যে মাউস, একটা প্রোডাক্ট হচ্ছে মাউস। এই মাউসের আমার কি নাই, মানে দোকান নাই, মাউসের দোকান নেই। বাট এই মাউসের নামটাও আমি মানুষকে জানাতে চাচ্ছি, বাট এই মাউসের গুণগানও মানুষকে আমি জানাতে চাচ্ছি, আবার এই মাউসটা আমি সেলসও করতে চাচ্ছি। তখন আমি কোনটা সিলেক্ট করবো? এঙ্গেজমেন্ট। তাহলে এই যে এঙ্গেজমেন্ট, এখানে কিন্তু কথা একটু বেশি আছে। এটাকে শর্টকাটে কি বলে? মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন। তারপর হচ্ছে এটাকে বলছে আবার আরেকটা ভাষায় কি বলে, গোলালো, তাই না? যার মধ্যে কি আছে, সবই আছে, 3টা গুণগান আছে না? ওর দ্বারা আমরা কি করতে পারি, প্রচারও করতে পারি। ওর জন্য ওয়েবসাইট নাই, যার ওয়েবসাইট নেই তার জন্য এটা। ওর দ্বারা আমরা কি করতে পারি, আমরা একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট মানুষের কাছে তুলে ধরতে পারি, ওই প্রোডাক্টের বেনিফিটও তুলে ধরতে পারি, আবার ওই প্রোডাক্টটা সেলসও করতে পারি, তাই না? কিন্তু যার ওয়েবসাইট আছে তার জন্য কি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো? কখনোই তার এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো না। তাহলে মোটামুটি কিন্তু আমার একটা কি আছে, ধারণা আসছে, একটা ধারণা আছে। দেখেন যখন আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন করবো, তাহলে একটা অ্যাডস ক্যাম্পেইনে কি থাকে, উদ্দেশ্য থাকে। একটা অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য থাকে। যখন আমরা পেইড মার্কেটিং করব, তখন আমরা জানলাম যে একটা অ্যাডস ক্যাম্পেইনে কি থাকে, উদ্দেশ্য থাকে। তখন এটাকে আমাদের জানতে হবে না, এটা আমাদের জানতে হবে না। তাহলে আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য একটা জিনিস নতুন করে কি লাগলো, উদ্দেশ্য, যেটাকে বলে হচ্ছে অবজেক্ট। যেটা কি বলে, অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কি, উদ্দেশ্য, তাই না? ক্যাম্পেইন অবজেক্ট। ক্যাম্পেইন অবজেক্ট, তাই না? এখন ফেসবুক, আপনি হচ্ছে একটা উদ্দেশ্য ছাড়া কোনো একটা অ্যাডস রান করতে পারবেন? উদ্দেশ্য ছাড়া কোনো একটা অ্যাডস রান করতে পারবেন? ক্লায়েন্ট চাচ্ছে সে লিড কালেক্ট করবে, বাট আপনি তার জন্য দিয়ে দিলেন হচ্ছে সেলস ক্যাম্পেইন। তাহলে কি এটা কি হবে? এটা কি হবে? ক্লায়েন্ট চাচ্ছে তার গুণগান, প্রোডাক্টের গুণগান গাইবে, কিন্তু আপনি দিলেন হচ্ছে তার প্রোডাক্টের শুধু নামটা মানুষের কাছে শো করালেন। এটা কি হবে? তার মানে আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদের কি দরকার, একটা উদ্দেশ্য দরকার। একটা উদ্দেশ্য দরকার, দরকার না? এটা উদ্দেশ্য দরকার না? তাহলে আমাদের ক্লায়েন্টের কাছে জেনে নিতে হবে যে ভাই তুমি যে অ্যাডসটা রান করে বা এই অ্যাডস রান করানোর তোমার উদ্দেশ্য কি, তোমার উদ্দেশ্য কি। তখন কিন্তু ক্লায়েন্ট আমাকে বলবে, তখন ক্লায়েন্ট আমাকে কী করবে, বলবে যে আমি এই অ্যাডসের মাধ্যমে সেল চাই, আমি এই অ্যাডসের মাধ্যমে লিড চাই, আমি এই অ্যাডসের মাধ্যমে কি চাই। ধরেন হচ্ছে কি আমার ওয়েবসাইট নেই, দোকান মোকান কিচ্ছু নেই, আমি অ্যাডসের মাধ্যমে আরও কি চাই, সেল চাই। তাহলে এইরকম প্রত্যেকটা জিনিসের কি থাকে, এক একটা উদ্দেশ্য থাকে, এক একটা কি থাকে, উদ্দেশ্য থাকে। তাহলে এই ক্লায়েন্টের থেকে অবশ্যই কিন্তু আমাদের কি জেনে নিতে হবে, তার উদ্দেশ্য কি, তার একটা অ্যাডস ক্যাম্পেইন করার উদ্দেশ্য কি। ক্লিয়ার? ক্লিয়ার না? এখন আসেন বিজনেস ম্যানেজার, একটা অ্যাডস দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে? একটা অ্যাডস দেওয়ার জন্য কোথায়?
কোথায়? বিজনেস ম্যানেজারে। কোথায়? বিজনেস ম্যানেজার। কারণ আমরা শুরু থেকে বলছি আমাদের ফেসবুকে যত কাজগুলো আছে আমরা কোথা থেকে সেট আপ করবো? বিজনেস ম্যানেজার থেকে পরিচালনা করবো। বিজনেস ম্যানেজার থেকে পরিচালনা করবো। ম্যানেজার মানে কি? যে একটা প্রতিষ্ঠানের পরিচালনা করে, সেই তো ম্যানেজার, তাই না? এটাও কিন্তু আমাদের ব্যবসার একটা কি ম্যানেজার। বিজনেস ম্যানেজার তার মানে কি? ব্যবসার ম্যানেজার। তাহলে একটা ব্যবসাকে প্রচার করতে আমার বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে না? তাহলে এখানে আমি আসলাম, আসার পর বিজনেস ম্যানেজার কিন্তু আমি এখানে পাবো, তাই না? আমার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারটা আছে এটা কিন্তু আমি এখানে পাবো। ধরেন হচ্ছে এটা আমার একটা বিজনেস ম্যানেজার। এখান থেকে আমি একটা নতুন একটা অ্যাডস ক্যাম্পেইন করবো। ধরেন আসসালামু আলাইকুম। এটা আমাদের কি পার্ট? এটা কি অ্যাডভান্স পার্ট? ভালো করে দেখেন। না, এটা বেসিক পার্ট। এটা হচ্ছে বেসিক পার্ট। কাজকে আমরা এখান থেকে করবো। না, আমরা কোথায় থেকে করবো? অ্যাডভান্স পার্ট যাওয়ার জন্য কোথায় থেকে যেতে হবে? বিজনেস সেটিং এ মনে রাখতে হবে কিন্তু বিজনেস সেটিং, তাই না? তাহলে এই যে আমার যেটা আসবে এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাডভান্স সেটিং, হ্যাঁ, বা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাডভান্স ফিচার। এইখান থেকে নতুন একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমরা যেতে হবে অ্যাডস ম্যানেজারে। কোথায় যেতে হবে? অ্যাডস ম্যানেজার। অ্যাডস মানে কি? অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞাপন। তার মানে কি? বিজ্ঞাপন ম্যানেজার কাছে তো যেতে হবে, তাই না? যেটাকে আমরা অ্যাডস বলি ওটাকে বাংলা কি বলে? বিজ্ঞাপন। প্রত্যেকটা কাস্টমার কিন্তু বিজ্ঞাপন, প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু বিজ্ঞাপনই দেয়। ওটাকে আমরা ইংলিশে কি বলে? অ্যাডস দেয়, তাই না? তাহলে একটা অ্যাডস দেওয়ার জন্য অবশ্যই আমার কি যেতে হবে? অ্যাডস ম্যানেজারে। বিজ্ঞাপন ম্যানেজারে যেতে হবে না? তাহলে বিজ্ঞাপন ম্যানেজার যখন আমি কই যাব? 3 লাইনে। কোথায় ক্লিক করব? 3 লাইনে। এই যে 3 লাইন আছে না, যে 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পরে এখানে আমার কি লেখা আছে? অ্যাডস ম্যানেজার। তার মানে কি? বিজ্ঞাপন ম্যানেজার। তাহলে আমাদের উদ্দেশ্য কি? একটা বিজ্ঞাপন দেওয়া। উদ্দেশ্য হচ্ছে একটা বিজ্ঞাপন দেওয়া। এর জন্য আমার কই যেতে হবে? অ্যাডস ম্যানেজার, তাই না? অবশ্যই কই যেতে হবে? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। তাহলে আমি যদি এখানে যদি আমার আগে কোনো অ্যাড থাকে, তাহলে এখানে কি করবে? আমার শো করবে। এখানে আমার কি করবে? শো করবে। আর আগে যদি আমার কোনো অ্যাড না দেওয়া থাকে তাহলে এখানে আমার কি করবে না? শো করবে না। একদম কি থাকবে? নতুন। একদম কি থাকবে? নতুন। কিন্তু এখানে আমার কি আছে? আগে অ্যাড দেওয়া আছে, যার কারণে এখানে কি করছে? শো করছে। যার কারণে এখানে কি করছে? শো করছে। কিন্তু যখন আমার অ্যাড দেওয়া থাকবে না তখন এখানে কি করবে না? শো করবে না। এখন এইটা হচ্ছে আমার কিসের ফিচার? অ্যাডস ম্যানেজারের ফিচার। যখন আমি নতুন একটা অ্যাডস দিতে যাব, তখন আমি কোথায় যাব? এই যে ক্রিয়েট মানে কি? তৈরি করা। ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা। যখন আমি একটা নতুন অ্যাডস দিতে যাব তখন আমি কোথায় যাব? ক্রিয়েটে, তাই না? ক্রিয়েটে গেলাম আমি। ক্রিয়েটে যাওয়ার পরে এই যে এখন বলছে যে ফেসবুক বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। এখন এই যে আমাদের যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা প্রচার কি করে বলেন তো? ফেসবুক কিন্তু করে, তাই না? তো ফেসবুককে যদি আমাদের উদ্দেশ্য সম্পর্কে না বলি তো ফেসবুক কিভাবে বুঝবে যে আমাদের উদ্দেশ্য কি? এটা ফেসবুককে জানাতে হবে না? তাহলে এখন ফেসবুকে আমাদের বলতেছে যে ভাই তুমি যে বিজ্ঞাপনটা দিবা এই বিজ্ঞাপনে তোমার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা আমার কি করতে হবে? এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। তোমার বিজ্ঞাপনের একটা উদ্দেশ্য পছন্দ করো। এখন এখানে আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে না তার বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? বলে দেবে না? তো এখন ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার একটা ব্র্যান্ড আছে, নতুন একটা ব্র্যান্ড নামছে, এটার নাম কেউ জানেও না, কেউ চেনেও না। আমি চাচ্ছি আমার ব্র্যান্ডটার সম্পর্কে মানুষকে কি করানো? জানানো। আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে পরিচিত করানো। তখন আমরা কোনটা সিলেক্ট করব? অ্যাওয়ারনেস। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন টোটাল একটু একটু করে আমরা শিখছি। যত আরও সামনে যাবো তত আমরা শিখব। তখন আমরা কি করব? অ্যাওয়ারনেস। আবার যদি বলে যে ভাই আমার একটা প্রোডাক্ট আছে, বাট আমার কি নাই? দোকান নাই, আমার
দোকান নাই, কিন্তু আমি এই প্রোডাক্টটা প্রচারও করবো, আবার এই প্রোডাক্টটা সেলসও করবো, আবার এই প্রোডাক্টের গুণগানও গাইবো। তখন আমি কোনটা সিলেক্ট করবো? এঙ্গেজমেন্ট। তখন আমি কোনটা সিলেক্ট করবো? এঙ্গেজমেন্ট। তাহলে এই যে 6টা যে ক্যাম্পেইন আছে বা 6টা যে অবজেক্ট আছে, এই 6টা সম্পর্কে আমাদের ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখন চাচ্ছে যে আমার যে ক্লায়েন্ট বা হচ্ছে আমি চাচ্ছি যে আমার একটা প্রোডাক্টের শুধু আমার একটা প্রোডাক্টের শুধু কি করাবো? ব্র্যান্ডটাকে পরিচিত করাবো। ব্র্যান্ডটাকে কি করবো? পরিচিত করবো। এই ব্র্যান্ডের নাম মানুষকে শুধু কি করবো? জানাবো। এই ব্র্যান্ডটাকে কি করবো? আমি প্রচার করবো। তখন আমি কোনটা সিলেক্ট করবো? অ্যাওয়ারনেস। এই যে অ্যাওয়ারনেস আমি কি করলাম? সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করছি না? যে সিলেক্ট করার পরে কি করবেন? কন্টিনিউ। কি করবেন? কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এই যে আমার কিন্তু এই যে দেখেন ফেসবুকের মধ্যে এত কিছু আছে, আস্তে আস্তে কিন্তু জানবেন। এগুলো কখন জানছেন যে এগুলো ফেসবুকের মধ্যে আছে? কখনো কিন্তু জানেন না, কিন্তু অ্যাডস এখান থেকে দিতে হয়। আচ্ছা, আমরা আরও শিখি। এখন এই যে আমরা যে বিজ্ঞাপন দিই, এগুলোর নাম কিন্তু হচ্ছে ক্যাম্পেইন। এগুলোর নাম কি? ক্যাম্পেইন। তাহলে বলতেছে যে তোমার ক্যাম্পেইনে কি দাও? নাম দাও। তোমার ক্যাম্পেইনের নাম দাও। তুমি যে ক্যাম্পেইনটা সেট আপ করতেছো, এই ক্যাম্পেইনের কি দাও? একটা নাম দাও। কেন নাম দেবো? ধরেন আমরা একটা বিজনেস ম্যানেজার, কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে, দেখেছেন যে এখন আমি কিভাবে বুঝবো যে আমার কোন ক্যাম্পেইন কোনটা? আমার টি শার্টের ক্যাম্পেইন কোনটা, আমার ফোনের ক্যাম্পেইন কোনটা, বা আমার ঘড়ির ক্যাম্পেইন কোনটা, বা একটা ক্লায়েন্ট আগে তার অনেক আছে, আমি একটা নতুন করে করছি, আমার ক্যাম্পেইন কোনটা? এই যে আমার বোঝার জন্য বা এই যে আমার সুবিধার জন্য আমার নিজের মতো করে কি করবো? আমি একটা নাম দেবো। আমি একটা কি করবো? নাম দেবো। ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে কি নাম দেবো কি নাম, আমার যা ইচ্ছা নাম আমি দেবো। বাট আমি বুঝলেই হয়েছে, যে এইটা আমি এই ক্যাম্পেইন চালাইছি। এটা আমি ধরেন 6টা ক্যাম্পেইন আমাদের, একটা ক্যাম্পেইন চালাইছেন হচ্ছে লিডস, একটা চালাইছেন হচ্ছে অ্যাওয়ারনেস, একটা ট্রাফিক, একটা হচ্ছে এই 6টা চালাইছেন। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনি তো নিজে জানেন যে কোনটা আমার অ্যাওয়ারনেস আছে, কোনটা আমার লিডস আছে, কোনটা আমার সেলস আছে। তখন আপনি এই নামটা আপনি জানার দরকার না? নাম যদি সব একই দেন, তাহলে তখন কীভাবে বুঝবেন যে আমার কোন ক্যাম্পেইন কোনটা? খুঁজতে দেরি লাগবে না? তাহলে আমার নিজের সুবিধার জন্য বা আমার নিজে বোঝার জন্য আমি কী করবো? একটা নাম দেবো। একটা কি করবো? নাম দেবো। তো অবশ্যই আমি দিলাম হচ্ছে, যেহেতু এটা আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমি দিই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ধরেন টি শার্ট। হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি? টি শার্ট। তাহলে এই যে নামের ক্ষেত্রে আমার কি কোনো বাধা ধরা নিয়ম আছে? আমি এখানে যা ইচ্ছা লিখতে পারি না? ধরেন আমি যদি এখানে লিখি যে আতা গাছে তোতা পাখি, তাতে কোনো সমস্যা হবে? ফেসবুক আমাকে মানা করবে? কিছু কিন্তু করবে না, কারণ আমি যা ইচ্ছা নাম এখানে আমি দিতে পারি, বাধা ধরার কোনো নিয়ম নাই। আমি বুঝলেই হয়েছে। তারপর কি করবো? আমরা নিচের দিকে একটু কি করবো? স্কুল ডাউন করবো। নিচের দিকে কি করবো? একটু স্কুল ডাউন করবো। এই যে অ্যাড স্পেশালি অ্যাড ক্যাটাগরি, এটাও আমার দরকার নাই। ক্যাটাগরি এটাও এখন আমার দরকার নাই, এগুলো আমি আস্তে আস্তে শিখবো। তারপরে এই যে ক্যাম্পেইন ডিটেলস, এটাও এখন আমার দরকার নাই। এই বি টেস্ট এটাও দরকার নাই। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আপাতত এটাও আমার দরকার নাই। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আমি এসে কি করলাম? শুধু আমার ক্যাম্পেইনের নাম দিলাম। তারপর আমি কি করব? এই যে কি আছে নেক্সট, তারপর আমি কি করব? নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে অ্যাড কি বলতেছে? অ্যাড সেট। এখন অ্যাড সেট তুমি একটা কি করো? তোমার একটা অ্যাড সেটের নাম দাও। এখানেও নামের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই। আমার যা ইচ্ছে নাম আমি দিতে পারি। কেন অ্যাড সেট কি? হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে শিখবো। একটু বলি। অ্যাড সেট ধরেন এখন কটা আছে? তিনটা, তাই না? তিনটা আছে না? তাই না? এই যে প্রথম যেটা, এইটা হচ্ছে মূল ক্যাম্পেইন। এটা কি? মূল ক্যাম্পেইন। দ্বিতীয়টাকে বলে হচ্ছে অ্যাড সেট। দ্বিতীয়টাকে কি বলে? অ্যাড সেট।
তৃতীয়টাকে বলেছে অ্যাড কপি, তৃতীয়টাকে কি বলে? Add copy. অ্যাড কপি। এখন এই যে যেটা হচ্ছে গ্রিনের মতো, এটা যখন আসবে তখন আমরা ওইটার মধ্যেই আসি, ওইটার মধ্যেই আসি। তাহলে এখন যদি বলি এখন আমরা কোনটার মধ্যে আছি? তিনটার মধ্যে মাঝখানেরটা মাঝখানেরটা, তাই না? মাঝখানটা আছে না? এই মাঝখানটা কি বলে? Add set. অ্যাড সেট। লেখা যায় না দেখি। লেখা যায় না, হ্যাঁ। এটা কি হচ্ছে? অ্যাড, এটা হচ্ছে অ্যাড, অ্যাড কপি। এটা লেখা যায় না। অ্যাড কপি, এটা হচ্ছে কি? মূল ক্যাম্পেইন, মূল ক্যাম্পেইন। এটা হচ্ছে কি? Add set. অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড কপি। তাহলে এখন আমরা কোনটার মধ্যে আছি? Add set. অ্যাড সিটি আসি, অ্যাড সিটি আসি, তাই না? অ্যাড সিটি আসি। দেখেন এখন এখানে আমার জানতে হবে যে মূল ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে, অ্যাড সেটের মধ্যে কি কি থাকে, অ্যাড কপির মধ্যে কি কি থাকে। তাহলে মূল ক্যাম্পেইনের মধ্যে কি কি থাকে, অ্যাড সেটের মধ্যে কি কি থাকে, অ্যাড কপির মধ্যে কি কি থাকে। এখন ধরেন এই যে আমি আসলাম মূল ক্যাম্পেইনে। কোথায় আসলাম? মূল ক্যাম্পেইনে। এই যে আমি আসছি না, এই যে মূল ক্যাম্পেইনে যে এটা সবুজ উঠছে, হুম। এই মূল ক্যাম্পেইনে কি কি থাকে? একটা কি থাকে? ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন Name. নেম। আর এই যে বাদ বাকি যা থাকে এগুলা এখন আমার দরকার নাই, এটা আমরা পরে জানবো। তাহলে আপাতত আমরা জানলাম যে মূল ক্যাম্পেইনের মধ্যে কি থাকে? ক্যাম্পেইন নেম। তারপর দেখেন এখন আমি কই যাবো, এটা কি কি বলে? Add set. অ্যাড সেট, অ্যাড সেট। এই অ্যাড সেটের মধ্যে এখন কি কি থাকে? ধরেন এই যে অ্যাড সেটের নাম কেন দেবো, কিভাবে দেবো, এটা আমরা পরে জানবো। আপাতত এই অ্যাড সেটের মধ্যে কি কি থাকে দেখেন। একটা অ্যাড সেটের কি থাকে? Name. নাম থাকে, একটা অ্যাড সেটের নাম থাকে। তাহলে আমি যে নামটা দিব এই নাম দেওয়ার কোনো বাধা ধরা কি নাই, নিয়ম নাই। যা ইচ্ছা নাম আমি কি করতে পারি? দিতে পারি। আর একটা আছে দেখেন, পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল। মানে তুমি যে অ্যাডটা দিতেছো এই অ্যাডের ধরেন আমরা যে অ্যাডটা দেই, হ্যাঁ, বা হচ্ছে এই যে অ্যাডটা যে আসলো আমার কাছে, এই যে আমার অ্যাডটা যে এই যেখানে যে শো করালো, এটা কি শো করেছে বলেন তো? ফেসবুক, তাই না? এই যে অ্যাডটা যে আমার কাছে শো করাইছে, এটা কি ফেসবুক এমনি এমনি করাইছে? না। কিসের বিনিময়ে করেছে? টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। এখন ফেসবুক এই যে টাকাটা যে কাটবে, এই টাকাটা কিভাবে কাটবে, এই টাকাটা কিভাবে কাটবে, এইটা আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমরা কন্ট্রোল করতে পারি। কিছু কিছু টাকা কাটে এই যে আমার কাছে শুধু রিস্ক করানোর জন্য। কি করানোর জন্য? রিস্ক। এগুলো আমরা শিখছি না, রিস্ক কি, ইমপ্রেশন কি, ভিউ কি, এগুলো শিখছি? শিখি নাই? শিখি নাই? আমি যেখানে পাই জানি, সত্যি শিখি নাই? রিস্ক ইমপ্রেশন কি? আপনার কি মনে হয় শিখি নাই আমরা? এই যেখানে দেখলে পাবো শিখছি কিনা। রিস্টে শিখি নাই পর্যন্ত আমরা। আচ্ছা, এ পর্যন্ত আমরা রিস্টে শিখি না। হ্যাঁ, তাহলে আমরা রিস্টের আগে শিখে নিই। রিস্টের না, ভিউজ শিখাইছেন, যে ভিউজ হলো যে কেউ ভিডিও দেখে ওদের ভিউজ হলো। রিস্টে শিখে লাগবে।
লেখেন কি বলতেছে। এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আচ্ছা দেখেন লেখা শেষ। দুদিন একদম খাতা নিয়ে আসেন না। হয়েছে দেখেন, লাইক অর ফলোয়ার্স, লাইক অর ফলোয়ার্স। এই যে ফলোয়ার্স, এটা কিন্তু আমরা জানি, ফলোয়ার্স মানে আমরা জানি না আমাদের ফেসবুক পেজে কতগুলা কি আছে, ফলোয়ার্স আছে, এটা আমরা জানি না। কোনো একটা ইউজার যখন আমার ফেসবুক পেজে কি দিবে, ফলো দিবে, ওই ব্যক্তি আমার কি ফলোয়ার্স, ওই ব্যক্তি আমার কি ফলোয়ার্স। এই ফলোয়ার্সকে আবার ফেসবুক পেজের ভাষায় কি বলে, লাইক বলে। এই ফলোয়ারকে ফেসবুকের ভাষায় কি বলে, লাইক। তাহলে লাইকও যেমন, ফলোয়ারও তেমন। লাইক ফলোয়ার হচ্ছে একই কথা। তো লাইক কি ফলোয়ার কি এটা তো আমরা জানলাম, তাই না? এখন দেখি না একটা কি আছে, ইমপ্রেশন। একটা কি আছে, ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা কি, ইমপ্রেশন জিনিসটা কি? ধরেন লাইক ফলোয়ার আমাদের ক্লিয়ার না? লাইক ফলোয়ার বুঝছে যে আমাদের একটা ফেসবুক পেজে যতগুলো মানুষ কি থাকবে, অ্যাড থাকবে, তারা হচ্ছে আমার এক একটা ফলোয়ার, এক একটা কি ফলোয়ার, তাই না? এটা যদি আমাদের প্রোফাইলের ভাষায় কি, তারা কি বলে, আমাদের প্রোফাইলে ফ্রেন্ডগুলো আছে তাদের আমরা কি বলি, ফ্রেন্ড। প্রোফাইলের ভাষায় ফ্রেন্ড, আর পেজের ক্ষেত্রে ফলোয়ার, পেজের ক্ষেত্রে ফলোয়ার, তাই না? এখন আমরা একটা জিনিস শিখবো কি, ইমপ্রেশন। একটা কি শিখবো, ইমপ্রেশন। ধরেন এই যে ফেসবুক কিন্তু আমার কাছে কি করেছে, এই একটা অ্যাড আমার কাছে কি করেছে, শো করেছে। একদম কি শুধু না, অপর একটা অ্যাড ফেসবুক আমার কাছে কি করেছে, শো করেছে। এই যে আমার মতো বা হচ্ছে এই যে একটা অ্যাড এখন কিন্তু আমাকে শো করেছে, একটু পরে কিন্তু সেম একটা আমাকে কি করেছে, শো করেছে। আবার দেখবেন 2-1 দিন পরে এই জিনিসটা আবার আমার কাছে কি করাবে, শো করাবে, আবার আমার কাছে কি করাবে, শো করাবে। যখন একটা ইউজারের কাছে একই অ্যাড বারবার শো করাবে, একই অ্যাড বারবার শো করাবে, তখন ওটাকে আমরা কি বলবো, ইমপ্রেশন। তখন ওটাকে আমরা কি বলবো, ইমপ্রেশন। তখন আমরা কি বলবো, ইমপ্রেশন। তার মানে একটা স্পন্সর অ্যাড একটা ইউজারের কাছে যখন বারবার শো করে, তখন আমরা কি বলবো, ইমপ্রেশন। ওটা কি বলবো, ইমপ্রেশন। তাহলে এই যে ফেসবুক আমার কাছে অ্যাডটা শো করেছে, এটাকে আমরা কি বলবো, ইমপ্রেশন। এটা কি বলবো, ইমপ্রেশন। তার মানে কি, একটা ইউজারের কাছে এই অ্যাডটা কি করছে, বারবার শো করেছে, বারবার, সকালে একবার করছে, বিকেলে একবার করছে, রাতে একবার করছে, বারবার তার কাছে কি করছে, শো করছে। এই শো করানোকে আমরা কি বলবো, ইমপ্রেশন। শো করার কি বলবো, ইমপ্রেশন।
দেখেন আরেকটা আছে কি রিস, একটা কি আছে রিস, একটা কি আছে রিস। রিস কি এই যে একই এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, এই অ্যাডটা যখন ফেসবুক আমার মতো নতুন নতুন মানুষের কাছে কি করাবে, শো করাবে, আমার মতো নতুন নতুন মানুষের কাছে কি করাবে, শো করবে, বা প্রত্যেকটা আলাদা আলাদা ইউজারের কাছে কি করাবে, শো করাবে। এই যে নতুন নতুন মানুষের কাছে শো করানো বা আলাদা আলাদা ইউজারের কাছে শো করানো, এটাকে আমরা কি বলি, রিস। এটাকে আমরা কি বলি, রিস। বুঝা গেছে? তার মানে কি আমার কাছে যদি দিন 6-12 শো করায় তখন আমার রিস কটা হবে, 6টা। একটা রিস হবে একটা, বাট ইমপ্রেশন হবে কয়টা, 6টা। এই একটা যদি 6 জন মানুষের কাছে পৌঁছায় তখন হচ্ছে রিস হবে কয়টা, 6টা। তার মানে কি রিস কি আমার যখন একটা অ্যাড নতুন নতুন ইউজারের কাছে কি করায়, শো করায়, ওটাকে কি বলে আমার রিস। ওটাকে কি বলে, রিস। বোঝা গেছে? এখন এই যে এই অ্যাডটা যদি আমার কাছে দিনে 4 বার শো করায়, এটাকে আমরা কি বলবো, ইমপ্রেশন। তার মানে কি এখানে কি নতুন কোন কারোর কাছে গেছে, না। এই যে একটা কি নতুন কারোর কাছে গেছে, নতুন কারোর কাছে কিন্তু জানাই ফেসবুক কিন্তু আমার কাছে কি করছে, বারবার শো করেছে। এই শো করানোকে আমরা কি বলবো, ইমপ্রেশন। এই শো করা কি বলবো, ইমপ্রেশন। যখন আমার মতো অন্য নতুন নতুন ইউজারের কাছে শো করাবে তখন আমরা কি বলবো, রিস। তখন আমরা কি বলবো, রিস। ধরেন আমার একটা স্পন্সর অ্যাড, আমার একটা স্পন্সর অ্যাড, এই অ্যাডটা ফেসবুক 100 জন মানুষের কাছে কি করেছে, শো করেছে, 100 জন মানুষের কাছে শো করেছে। এই শো করানোকে কি বলে, রিস। এই শো করানোকে কি বলে, রিস। এখন ফেসবুক এই 100 জন মানুষের কাছে আবার সকালে কিন্তু কি করেছে, শো করেছে, সকালে কি করছে, শো করেছে। আবার দুপুরে কি করছে, দুপুরেও আবার কি করেছে, শো করেছে। সকালে করেছে একবার, দুপুরে করেছে একবার, আবার রাতেও করেছে কয়বার, একবার। তো কয়বার করেছে, 3 বার। এখন বলেন এই 3 বারে রিচ হবে কত আর ইমপ্রেশন হবে কত? রিচ হবে একবার আর ইমপ্রেশন হবে একবার কতগুলা, একবার 100 100 রিচ হবে আর ইমপ্রেশন হবে কত, 300 ইমপ্রেশন হবে 300। তার মানে কি আমার এই অ্যাডটা বা ফেসবুক এই অ্যাডটা একই মানুষের কাছে কি করেছে, বারবার শো করেছে। এই একই মানুষের কাছে বারবার শো করানোকে কি বলে, ইমপ্রেশন। কি বলে, ইমপ্রেশন। আবার নতুন নতুন মানুষের কাছে শো করানো কি বলে, রিচ। তাহলে রিচ কি, ইমপ্রেশন কি, এটা আমাদের ক্লিয়ার। একটা কি আছে ধরেন এঙ্গেজমেন্ট, একটা কি আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে কি সম্পর্কে বাধা, এঙ্গেজমেন্ট হচ্ছে সম্পর্কে বাধা। ওই যে বিয়ের সময় কি বল না যে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হচ্ছে সম্পর্কে বাধা। ধরেন আপনার একটা ফ্রেন্ড ফেসবুকে কি করছে, পোস্ট করছে, ওরে আপনি কি করেন, লাইক করেন। তার মানে কি ওর সাথে আপনি একটা কি আছে, সম্পর্কে আছে। একটা অচেনা মানুষকে আপনি কখন লাইক করবেন, কখনো কিন্তু লাইক করবেন না। ওর সাথে সম্পর্কে আছে বিধে আপনি কি করবেন, লাইক করবেন। ধরেন এই যে আমার এই একটা অ্যাড, এই যে আমার একটা অ্যাড, এই অ্যাডটা যদি আমার ভালো লাগে, অ্যাডটা যদি আমার ভালো লাগে, বা এই যে পোস্টটা যদি আমার ভালো লাগে, তখন আমি কি করব, একটা লাইক দেবো, একটা কি করব, লাইক দেবো। এই যে একটা লাইক দেওয়াকে কি বলে, এঙ্গেজমেন্ট। তার মানে কি আমি এই অ্যাডের সাথে কি হইলাম, সম্পর্কে জড়াইলাম, অ্যাডের সাথে আমি কি করলাম, সম্পর্কে জড়াইলাম। তাহলে এই একটা পোস্টে লাইক দেওয়াকে কি বলে, এঙ্গেজমেন্ট। আবার এই একটা পোস্টে কমেন্ট করা হচ্ছে এঙ্গেজমেন্ট, একটা পোস্টে কমেন্ট করা হচ্ছে এঙ্গেজমেন্ট। আবার এই অ্যাডটা বা এই পোস্টটা আমি যদি 10 সেকেন্ড পর্যন্ত দেখি, কয় সেকেন্ড, 10 সেকেন্ড পর্যন্ত দেখি, ওটাও একটা এঙ্গেজমেন্ট, ওটাও একটা এঙ্গেজমেন্ট। আবার এই যে এখানে দেখবেন যে অনেক লেখা থাকে, আবার এখানে কি সিমোরে ক্লিক করে বাকিগুলো পড়তে হয়, আছে না? যখন আমি এই সিমোরে ক্লিক করব, ওটাও একটা এঙ্গেজমেন্ট, ওটাও একটা কি এঙ্গেজমেন্ট। তাহলে এঙ্গেজমেন্ট জিনিসটা কি বোঝা গেছে, একটা পোস্টে লাইক করা, একটা পোস্টে কমেন্ট করা, একটা পোস্ট 10 সেকেন্ড পর্যন্ত দেখা, একটা পোস্টে এই যে পুরোপুরি যে কন্টেন্টটা লিখছে ওটা সম্পূর্ণ পড়া, এঙ্গেজমেন্ট। বোঝা গেছে? এখন যদি বলি এই পোস্টে এঙ্গেজমেন্ট কতগুলো আছে, এই পোস্টে হচ্ছে এঙ্গেজমেন্ট, এই একটা পোস্টে কতগুলো এঙ্গেজমেন্ট আছে বলেন তো, কি কি? লাইক দেওয়া, কমেন্ট করা, 10 সেকেন্ড পর্যন্ত দেখা, আর হলো সিমরে দিয়ে পুরো কন্টেন্টটা পড়া। তাহলে এই যে এরকম যে কোনো একটা যদি কাজ আমি করি, এই পোস্টের সাথে আমি কি হয়ে থাকলাম, এঙ্গেজমেন্ট হয়ে থাকলাম। বোঝা গেছে? তাহলে এখন যদি আমি এখানে বলি
ধরেন ধরেন এই যে একটা ad, হ্যাঁ আমি তাড়াতাড়ি করতেছি যে সিমোরে ক্লিক করলাম, সিমোরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম স্ক্রল ডাউন করলাম, তাহলে আমি এই পোস্টে কি করলাম, ইংলিশ থাকে এঙ্গেজ থাকলাম। এই পোস্টটা আমার কাছে প্রথমে কি হয়েছে, শো হইছে শোকে কি বলে, দেখানো শোকে দেখানো বলে। মানে আমার সামনে আসছে এই পোস্টটা প্রথমে আমার কাছে কি হয়েছে, ও ইমপ্রেশন হয়েছে, প্রথমে আমার কাছে কি হয়েছে, Impression. ইমপ্রেশন, বোঝাইছে। রিচ হইছে না মানে প্রথমবার আসলে তো রিচ হবে প্রথমে আগে হচ্ছে কি ইমপ্রেশন, ইমপ্রেশন হচ্ছে ইমপ্রেশন যখন নতুন নতুন মানুষের কাছে যায় ওইটাকে কি হয় হচ্ছে রিচ, রিচ ওইটা কি হয় হচ্ছে রিচ। বাট এই জিনিসটা প্রথমে আমার কাছে কি একবারই তো এসছে, জি তাহলে রিচ হবে না রিচও হবে ইমপ্রেশনও হবে, একই তো জিনিস। কিন্তু ইমপ্রেশনের ক্ষেত্রে আর রিচের ক্ষেত্রে একটু পার্থক্য কি, মানুষ হতে হবে নতুন নতুন, যেটা নতুন নতুন মানুষ ওটাকে হচ্ছে রিচ, আর হচ্ছে যেটা একই মানুষের কাছে বারবার দেখায় ওইটা কি ইমপ্রেশন। ধরেন এই যে একটা আমার কাছে প্রথমে হচ্ছে ইমপ্রেশনই তো হয়েছে, তাই না, মানে এই ইমপ্রেশন প্রথমবার যেটা হবে ইমপ্রেশন রিচ দুটোই কাউন্ট হবে দুইটাই দুইটাই দুইটাই। count হবে। যখন এই একটা আমার কাছে আবার শো করাবে আবার show করবে। তখন রিচ কাউন্ট হবে না, শুধু ইমপ্রেশন কাউন্ট হবে। তাহলে একটা আমার কাছে প্রথমে কি হয়েছে, ইমপ্রেশন ইমপ্রেশন হয়েছে, তাই না। এই একটা যদি দিনে আমার কাছে একবারই আসে তখন আমার কি কাউন্ট হলো, রিচ রিচ। Reach. এখন এই একটাকে আমি একটা কমেন্ট করলাম তখন আমি কি করলাম, এঙ্গেজ এঙ্গেজমেন্ট। তাহলে রিচ কি, ইমপ্রেশন কি, এঙ্গেজমেন্ট কি, এটা কি আমরা বুঝতে পারছি। এখন এখানে আমি একটা কমেন্ট করলাম, তার মানে এখন পোস্টের সাথে কি থাকলাম, একটা লাইক করলাম, 10 সেকেন্ড পর্যন্ত দেখলাম, সিমোরে ক্লিক করে পুরোটা পড়লাম, এঙ্গেজমেন্ট, তাই না। এই একটা দিনে আমার 6 বার দেখাইছে, তাহলে কি হবো, ইমপ্রেশন দিনে আমার একবার দেখাইছে, তাহলে রিচ Reach. তাহলে দেখেন ইমপ্রেশন রিচ প্রথমে যেটা আসবে দুইটাই কাউন্ট হবে, প্রথমে যেটা আসবে দুইটাই কাউন্ট হবে, কিন্তু ওইটাই যখন বারবার আসবে তখন শুধু রিচটা কাটা যায়, শুধু কি হবে ইমপ্রেশন, যত বার আসবে তত ইমপ্রেশন হবে, বাট রিচ হবে একবারই, রিচ হবে একবারই। কারণ আমার কাছে যদি শো না করে তখন যদি রিচ কাউন্ট হবে, আগে তো আমার কাছে শো করানো লাগবে, তারপর সে রিচ কাউন্ট হবে। তাহলে এখন যদি আমি আরেকটা দেখি, আর কি দেখার দরকার আছে রিচ এগুলা বুঝতে। না না আচ্ছা, তাহলে এখন লাইক কি ফলোয়ার কি এটা আমরা জানছি না, ইমপ্রেশন কি আমরা জানছি না, রিস্ক কি আমরা জানছি না, এঙ্গেজমেন্ট কি জানছি না। এখন কি আগের মতো কি আমরা বলবো যে ভাই, আগের মতো কি আমরা বলবো যে এই এরা হচ্ছে রিস্ক কত হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে, এটাকে আমরা বলে দিতে পারবো না এখন, বা যে এখন কি আগের মতো চুপচাপ মানে আগে যেভাবে থাকছে ওইভাবে কি থাকবো। এখন কিন্তু খুব সহজে ভাষায় বলতে পারবো যে এই পোস্টে এঙ্গেজমেন্ট খুবই কম, এঙ্গেজমেন্ট খুবই কম। কেন কম, লাইক কম, কমেন্ট কম, আবার হচ্ছে কি কন্টেন্ট তো মানে ইটি নাই, তার মানে কি এটা এঙ্গেজমেন্ট খুবই কম, তাই না। কারণ এই পোস্টটা কতজনের কাছে শুরু করছে, এটা ওই যেখানে কি করা যায় দেখা যায়, কতজন কাছে করছে এ পর্যন্ত, 4 জন। তাহলে এটা রিসও অনেক কম, রিসও অনেক কম, কিন্তু ইমপ্রেশন কত হয়েছে এটা উনিই জানেন, তাই না। তাহলে এটা কিন্তু আমরা এখন একটা পোস্ট দেখে কিন্তু আমরা কি করতে পারবো, বলে দিতে পারবো, পারবো না। এটা কি এঙ্গেজমেন্টটা ঠিক আছে, খুবই কম না এঙ্গেজমেন্ট, কারণ লাইকও নাই কমেন্টও নাই, এঙ্গেজ খুবই কম, পড়েছে কন্টেন্ট তো দেয়নি। তাই এই যে এঙ্গেজমেন্ট কি, রিস্ক কি, ইমপ্রেশন কি, লাইক ফলোয়ার কি, এটা কিন্তু আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। এখন একটা হচ্ছে ভিডিও ইমপ্রেশন, ভিডিও ইমপ্রেশন। আগের ক্লাস ছিল হচ্ছে ইমেজ মানে পোস্ট ইমপ্রেশন, এটা এখন কি ভিডিও ইমপ্রেশন। ভিডিও ইমপ্রেশন কি মানে বলা লাগবো, আমার যখন একটা ভিডিও যখন আমার কাছে বারবার দেখাবে ওইটা কি ভিডিও ইমপ্রেশন, ভিডিও ইমপ্রেশন। যখন একটা ইউজারের কাছে একটা ভিডিও একবারে দেখাবে বা হচ্ছে একবার নতুন মানুষের কাছে দেখাবে, ওটা হচ্ছে ভিডিও রিচ না, ওটাকে বলবো হচ্ছে ভিডিও ভিউ, ওটা কি বলবো ভিউজ। পোস্টের ক্ষেত্রে বলবো হচ্ছে রিচ, কিন্তু ভিডিওর ক্ষেত্রে বলবো হচ্ছে ভিউজ। তাহলে একটা ইউজারের কাছে একটা পোস্ট কয়বার ভিউজ হবে, একবার, তাই না। কিন্তু একটা ভিডিও কতবার ইমপ্রেশন হবে, একাধিকবার, ফেসবুক যতবার দেখাবে ততবার, বাট ভিউজ কয়বার কাউন্ট হবে, একটা পোস্ট একটা ইউজারের কাছে কয়বার রিচ হবে, ইমপ্রেশন
ইমপ্রেশন অনেক করে একাধিকবার ফেসবুক যতবার দেখায়। তাহলে ভিডিও ইমপ্রেশন, ভিডিও ভিউজ এটা কিন্তু আমরা জানলাম না। ভিডিও বাইরে দেখানো লাগবে না না এটা কি না। এখন এই যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আর একটা হয়, ওটা বলে এসেছি। এই যে আমি একটা শেয়ার করবো, এটা একটা এঙ্গেজমেন্ট, একটা শেয়ার করলে ওটা একটা এঙ্গেজমেন্ট। তাহলে এখন কটা হলো? পাঁচটা। কন্টেন্ট পড়া, এটা 10 সেকেন্ড পর্যন্ত দেখা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এটাও একটা এঙ্গেজমেন্ট। বুঝা যাচ্ছে? এখন আরেকটা আছে কি লিঙ্ক ক্লিক। একটা কি আছে লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিক জিনিসটা কি? ধরেন লিংকে ক্লিক করো। একটা জিনিস দেখে নিই, এটা দিলাম। এই যে এখানে হচ্ছে কি, এই যে লার্ন মোর, এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, অটোমেটিকলি অন্য একটা সাইটে নিয়ে যাবে। এটা ক্লিক করে কি বলে? লিঙ্ক ক্লিক করে। তার মানে কি, যে ওদের একটা দোকানে আমাকে কি করছে? নিয়ে আসছে। লিঙ্ক করার মাধ্যমে ওদের একটা ওয়েবসাইটে আমাকে কি করছে? নিয়ে আসছে। ওদের দোকানে আমাকে কি করছে? নিয়ে আসছে। তাহলে ফেসবুক লিঙ্ক ক্লিক, বোঝা গেছে? ও পোস্টে ক্লিক করা মানে হচ্ছে কি লিঙ্ক ক্লিক করা, লিঙ্ক ক্লিক করা। তাহলে ফেসবুক এখন এতগুলা ভাবে হচ্ছে টাকা কাটে, এতগুলা ভাবে টাকা কাটে। এটা শুধু বাদ, লাইক ফলোয়ার শুধু বাদ। ফেসবুককে আপনি যদি বলেন যে ইমপ্রেশনের মাধ্যমে টাকা দেবেন, সেটাও পারবেন। যদি বলেন যে রিচের মাধ্যমে টাকা দেবেন, সেটাও পারবেন। যদি বলেন যে এঙ্গেজমেন্টের মাধ্যমে টাকা দেবেন, সেটাও পারবেন। যদি বলেন যে লিঙ্ক ক্লিক, ভিডিও ভিউ, ভিডিও ইমপ্রেশন, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে কী করতে পারবেন? ফেসবুকের টাকাটা দিতে পারবেন। তাহলে ফেসবুক এখন এই যে আমাকে বলতেছে যে ভাই, এই যে পারফরমেন্স গোল, তুমি যে অ্যাডটা দিতেছো, এই অ্যাডের তোমার টাকাটা আমি কিভাবে কেটে নেব? এই অ্যাডের টাকাটা আমি তোমাকে কিভাবে কেটে নেব? এখন ফেসবুক আমাদের কাছে কতভাবে টাকাটা কেটে নিতে পারে? ইমপ্রেশনের মাধ্যমে কেটে নিতে পারে, রিচের মাধ্যমে কেটে নিতে পারে, এঙ্গেজমেন্টের মাধ্যমে কেটে নিতে পারে, আবার ভিডিও ইমপ্রেশনের মাধ্যমে কেটে নিতে পারে, ভিডিও ভিউসের মাধ্যমে, লিঙ্ক ক্লিকের মাধ্যমে। মানে এখানে ফেসবুক যে কোনো একটা থেকে কাটবে। হ্যাঁ, এই আপনি যেভাবে বলতে পারেন। যদি বলেন যে ভাই তুমি আমাকে বেশি বেশি ইমপ্রেশন দেয়া, তুমি আমার টাকাটা কেটে নাও। ইমপ্রেশন দিলে ফেসবুকের কাছে আমি রিচও চাইতেছি না, আমার কি চাইতেছি না? এঙ্গেজমেন্টও চাইতেছি না। আমার উদ্দেশ্য কি? ইমপ্রেশন, তাই না? তো ফেসবুককে কিন্তু আমরা এইভাবে কী করতে পারি? বলে দিতে পারি। তো এখানেও ফেসবুক আমাকে বলছে যে তুমি যে অ্যাডটা দিতেছো, তোমার এই অ্যাডের টাকাটা আমি কিভাবে কেটে নেব। তাহলে এখানে একটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। তার মানে কি, আমার এই অ্যাডটা নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেবে ফেসবুক, রিচ করবে বেশি বেশি, তার মাধ্যমে ফেসবুক কী করবে? টাকাটা কেটে নেবে। একই মানুষকে যদি বারবার দেখায়, তা সেভাবে কিন্তু টাকাটা কেটে নেবে না। টাকাটা কীভাবে কেটে নেবে? নতুন নতুন মানুষের কাছে বেশি বেশি রিচ হলে টাকাটা আমার কী করবে? কেটে নেবে। এখন এটাকে আমরা কী করতে পারি? পরিবর্তন করতে পারি। এই যে এখানে ক্লিক করলে আমরা পরিবর্তন করতে পারি। এখানে কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আর ফেসবুক এই ইমপ্রেশনের মাধ্যমে আমার কী করতে পারে? টাকাটা কেটে নিতে পারে। পারে না? ইমপ্রেশন হলে কী হবে? একই ইউজারকে বারবার দেখাবে। আবার হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড ক্যাপ, এটা জানার দরকার নেই। এটা যদি ভিডিও হয়, ভিডিও প্লে ভিউজ, বা হচ্ছে কি ভিডিও ভিউজ 2 সেকেন্ডই, এই যে ভিডিও ক্ষেত্রে একই জিনিস, ভিডিও ভিউ আর ভিডিও ইমপ্রেশন দুটো একই জিনিস। তাহলে আমাদের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? প্রচার করা। তাহলে এখন কি আমরা একটা মানুষের কাছে কি বারবার প্রচার করবো? না। আমরা কি করবো? নতুন নতুন মানুষের কাছে প্রচার করবো। তাহলে এখানে আমরা কোনটা সিলেক্ট করতে পারি? রিচ। তাহলে এখনকে যদি আমি ইমপ্রেশন যদি দিই, তা থেকে আমার ঠিক হবে? কারণ আমি চাচ্ছি আমার বিজ্ঞাপনটা নতুন নতুন মানুষের কাছে কী করবে? দেখাবে, তাই না? শো করাবে। এর জন্য ওইভাবে কিন্তু ফেসবুকে আমি কী করবো? টাকাটা দেবো। তাহলে এক্ষেত্রে যদি আমি ইমপ্রেশন শেয়ার দেই, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ একটা ইউজারকে যদি বারবার দেখে, তাতে আমার লাভ কী? লাভ আছে? ওইভাবে টাকা দিয়ে লাভ আছে? তাহলে এক্ষেত্রে আমি কী করবো? রিচ, এই যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা হচ্ছে পারফরমেন্স গোল। এটা হচ্ছে পারফরমেন্স গোল। তাহলে আজকে পর্যন্ত আমার এই পারফরমেন্স গোল পর্যন্ত এই। এখন আজকে যদি আমি বলি যে আমরা এই পর্যন্ত বা আজকের ক্লাসে কী কী শিখলাম, অনেক কিছু কিন্তু শিখছি। আজকের ক্লাসে কী কী শিখলাম বলেন তো একটু, নোট করে বলেন। এঙ্গেজমেন্ট শিখাইছেন হলো ইয়ার থেকে, মানে 6টা সেক্টর থেকে।
ওইখানে আগে আমরা 3টা শিখছি, জি আজকে আমরা কি শিখলাম? আরো 3টা আর শিখলাম। কি শিখছি? এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, লিডস। এখন মাথায় রাখতে হবে, কাল কিন্তু আমি ধরবো জি যুবকরা, আজকে ধরছি না? কেমন ধরছি? যে আমরা একটা টি শার্টের গুণগান আসছিলাম গাইবো, তাই না? ট্রাফিক, তাহলে এরকম কিন্তু মনে রাখতে হবে, বোঝাইছে? তারপর কি এগুলা কিন্তু আমার অবজেক্ট সম্পর্কে বিস্তারিত একটা যে নলেজ, এটা কিন্তু আমার মধ্যে আসছে। তারপর আমরা আরো কি কি শিখছি? এই যে লাইক ফলো, এই প্রত্যেকটা জিনিস আমি মানে শিখছি। এখন খাতায় যা সুন্দরভাবে নোট করবেন, খাতায় যা সুন্দরভাবে নোট করবেন। কি নোট করবেন? নিজের মতো করে ট্রাফিক অ্যাওয়ারনেস কি, অ্যাওয়ারনেস কি, যেভাবে আমি বলছি নতুন করে ট্রাফিক